ককটেল ফাটিয়ে ও পিস্তল ঠেকিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনা দেখে ডাকাত ডাকাত বলে চিৎকার করায় এক ব্যবসায়ীকে গুলি করেছে। পরে লোকজন ছুটে এসে এক ডাকাত সদস্যকে আটক করে পুলিশে দিয়েছেন। গত শনিবার রাত 8:45টার দিকে কুমিল্লার ১৪গ্রাম উপজেলার মিয়াবাজার মসজিদ মার্কেটের নিচতলায় প্রীতি জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে এ ডাকাতির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যবসায়ী মোশাররফ হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন ১৪গ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ। প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা জানান, ঘটনার সময় মসজিদে এশার নামাজ চলছিল। এ সময় ৫ থেকে ৭ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে প্রীতি জুয়েলার্সে ঢুকে পিস্তল ঠেকিয়ে সবাইকে জিম্মি করে। ঘটনার এক পর্যায়ে স্বর্ণালংকার নিয়ে যাওয়ার সময় বিসমিল্লাহ টেলিকমের মালিক মোশাররফ হোসেন ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করেন। তখন তাকে গুলি করে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ব্যবসায়ী রবিউল হোসেন মিলন বলেন, এশার নামাজের শেষ পর্যায়ে ককটেল ও গুলির আওয়াজ শুনতে পেয়েছি। পরে বেরিয়ে দেখি মসজিদ মার্কেটের নিচতলার প্রীতি জুয়েলার্সে ডাকাতি হয়েছে। প্রীতি জুয়েলার্সের মালিক রবীন্দ্র দত্ত বলেন, ভাতিজা পলাশ দত্ত দোকানে ছিল। রাত 8:45টার দিকে ৫ থেকে ৭ জনের একটি ডাকাত দল ককটেল ফাটিয়ে ও পিস্তল ঠেকিয়ে সবাইকে জিম্মি করে আনুমানিক ৩৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। পরে ব্যবসায়ীরা ধাওয়া করে এক ডাকাত সদস্যকে আটক করতে সক্ষম হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে নিয়ে যায়। ১৪গ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। অন্যদের ধরতে অভিযান চলছে। ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। সেখান থেকে কিছু স্বর্ণ উদ্ধার করা হয়েছে।